পক্ষ থেকে যে দুর্নীতির শাস্তি যাতে মৃত্যুদণ্ড করা হয়, কারণ দুর্নীতির শাস্তি কঠোর শাস্তি না হলে কখনো দুর্নীতি বন্ধ করা সম্ভব না। কারণ দেখা যায় যে দুর্নীতির বিরুদ্ধে মামলা চলতেই থাকে দিনের পর দিন, কিন্তু কোনো শাস্তি হয় না, আর যার ফলে দুর্নীতিবাজরা পার পেয়ে যায়। তো এই জন্য একমাত্র শাস্তি, দুর্নীতি বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে কঠোর শাস্তি, কঠোর আইন করা এবং সেটা আইনের প্রয়োগ করা। আচ্ছা, আমরা যেমনটি দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি বিভিন্নভাবে আশ্বাস দিচ্ছেন যে তিনি দেশে একটি সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে আনবেন। সেই লক্ষ্যে তার উপদেষ্টারাও কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে আপনি একজন একা নারী হয়ে এখানে আমরণ অনশন কেন করছেন? হ্যাঁ, আমি এসেছিলাম, কিছুদিন আগেও এসেছিলাম। তো আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে মাঝখানে আবার আসতে পারিনি। এটা জানাতে চাই মাননীয় উপদেষ্টার কাছে, মেসেজটা জাস্ট পৌঁছে দিতে চাই যাতে, এবং আর্জি জানাই যাতে উনি এটা কার্যকর করেন দ্রুত এবং আইনটা পাশ করেন। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আপনার সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে যার কারণে আপনি এতটা মানে আবেগপ্রবণ হয়ে এখানে এসেছেন? হ্যাঁ, এরকম ছোটোখাটো হ্যাঁ আছে, আমাদের সাথেও আছে। যেমন আমি একটা এমপিওভুক্ত স্কুলে চাকরি করি, আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের 4% আমরা পাই না, এটা দালালরা খেয়ে ফেলে এরকম। তারপর প্রভিডেন্ট ফান্ড অনেকে পায়, অনেকে পায় না। ফান্ডের জন্য ঘুরতে ঘুরতে অনেকে মারাও যায়। তো এরকম সবাই, আমরা সবাই শিকার, এবং দুর্নীতি যতদিন বন্ধ না হবে ততদিন বৈষম্য বন্ধ করা সম্ভব না। আপনি যে এখানে এসেছেন, আপনার পরিবার কি বলছে? আর পরিবার আছে, আমার পরিবার সাপোর্ট আছে। আমি একটু ভয় পাই, সবাই তো ভয় পায়, কারণ দুর্নীতিবাজরা যদিও এখন পালিয়ে আছে, কিন্তু তাদের অনেক সহযোগী এখনো আছে, বলা যায় না। এবং আগে তো আপনি যেহেতু একজন শিক্ষিকা, তো আপনি তো আপনার যে সহকর্মীগুলো আছে তাদেরকে সাথে নিয়ে আপনি স্মারকলিপি প্রদান, বিভিন্নভাবে সভা সেমিনার এসব করতে পারতেন। তা না করে আপনি একদম আমরণ অনশন কেন করছেন? স্মারকলিপি দিব, কিন্তু আসলে কি এইসব কাজে কেউ আসতে চায় না। সবাই নিজ নিজ স্বার্থের জন্য ঠিকই আসে, কিন্তু এমনিতে দেশের জন্য যে একটা কিছু করবে এটা কেউ সহজে আসতে চায় না, জানে সবাই, কিন্তু কেউ আসতে চায় না। আপনি কি আপনার কোনো সহকর্মীকে এরকম প্রস্তাব দিয়েছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে? হ্যাঁ, আমি আগে এসেছি, তো তারা, হ্যাঁ তারা জানে। হ্যাঁ বলে, হ্যাঁ দেখি যাব। হ্যাঁ হ্যাঁ। আপনি তো এভাবে এমনিতে এখানে অবস্থান কর্মসূচি পালন করতে পারতেন, কিন্তু আমরণ অনশন মানে এই কঠিন সিদ্ধান্ত কেন নিলেন? যাতে এখন তো অনেক ধরনের আন্দোলন হচ্ছে, মেসেজটা যাতে একটু দৃঢ় হয় এই। আর অনশন করা যাবে না এমন কিছু না, হ্যাঁ যাতে মেসেজটা সবাই তো সময় দিচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন একটি সরকার আসছে, তাকে সময় দিচ্ছে যে আপনি দেশটাকে আপাতত আপনারা কয়েক মাস দেখেন যে তিনি কি অবস্থা বা দেশের পরিবর্তন আনতে পারেন কিনা। আপনি সে পর্যন্ত একটু দেখতেন যে আসলে দুর্নীতি হচ্ছে কিনা বা কমানো যাচ্ছে কিনা, সেটা দেখে তারপরে না হয় আমরণ অনশন করতেন। সেটা না দেখে আপনি কেন মানে এই অনশনটা করছেন? অবশ্যই সময় অবশ্যই দেওয়া দরকার। উনি এটা একদিনে হবে না, একদিনে কখনোই হবে না। আমি জাস্ট মেসেজটা পৌঁছে দিতে চাই যাতে এই আইনটা দ্রুত পাস হয়। হ্যাঁ, এরকম কোনো, না না না, ভাইরাল হওয়ার জন্য না, এটা জাস্ট আমি মেসেজটা পৌঁছে দিতে চাই দেশবাসীর কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এটুকুই। যারা দুর্নীতি করে তাদেরকে হুঁশিয়ার করে কি বলতে চান? তা বিশেষ করে কিছু বলার নাই, সবারই যাতে শাস্তি হয়, যাতে বৈষম্যটা দূর হয়। তাদের কারণে, তাদের ভালোর জন্য, তাদের সুবিধার জন্য আমরা অনেকেই কিন্তু বৈষম্যের শিকার। এই বৈষম্যটা যাতে আর না হয়, এবং তারা যাতে ভবিষ্যতে চিন্তা করে, এমন শাস্তি উদাহরণ তৈরি করতে হবে যাতে তারা দুর্নীতি করার আগে 100 বার চিন্তা করে। এই যে আপনি একটা ছোট বাচ্চাকে নিয়ে আসেন সাথে করে, আপনার ফ্যামিলি এই বিষয়টাতে কতটা সাপোর্ট দিচ্ছে?